ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হলো আমাদের রেজিস্ট্রি। আমরা দুজনেই রেডি হয়ে গেছি। এই যে গাউনটা পরেছি এটা শাশুড়ি মা দিয়েছে, আর আমরা দুজনেই রেডি। কি হাসছো? হ্যাঁ হাসি পাচ্ছে। হ্যাঁ, আর এই ওয়াচটা দিয়েছে বর। হ্যাঁ, হেই হেই। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও, একটু নিচু করো, ক্যামেরাটা দেখাই তো যাচ্ছে না। আমরা এখন যাচ্ছি রেজিস্ট্রি অফিসে, আর পুরোটাই তোমাদেরকে এই ব্লগে আমরা দেখাবো কিভাবে কি রেজিস্ট্রি হচ্ছে। দাঁড়াও, আমাদের রেজিস্ট্রির ব্লগটা এটাই। তো এখানে পুরো মানে রেজিস্ট্রি যা যা হচ্ছে সব এখানে থাকবে, সাথে আমরা আজকে সারাটা দিন কি কি করছি সবটাই এই ব্লগে থাকবে। তাই ব্লগটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা রেজিস্ট্রি অফিসে পৌঁছে গেছি, আর সবাই এখন এক এক করে রেজিস্ট্রি অফিসে ঢুকছে। আমার মা, আমার দুই বোন, বাবা, মামনি, বাপি সবাই। আর আমরা আগে পৌঁছে গেছিলাম, কারণ আমি আর ও গিয়েছিলাম বাইকে, তাই আমরা সবার আগে পৌঁছে গেছিলাম। আর এই যে আমরা, যাই হোক, তো মামনিকে আর মাকে একবার দেখিয়ে দিলাম, কারণ ওরা ভাবছিল আমি ফটো তুলছিলাম, কিন্তু না, আমি ভিডিও করছিলাম। তো যেহেতু ওদেরকে দেখালাম, আমি সবাইকে একবার গোল করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর যেহেতু ব্লগটা আমি করছিলাম, তাই আমি নিজেই ব্যাক ক্যামেরা করে নিজেকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এবার আমাদের রেজিস্ট্রির ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ আমি এখন সাইন করছি, আর ও পাশে বসে রয়েছে, আর বাকিরা সব দাঁড়িয়ে রয়েছে। তো আমি খুব মন দিয়ে সাইন করছিলাম, যার কারণে হাসছিলাম না, একটু গম্ভীর মুখেই সাইনটা করছিলাম। তো এবার ওর পালা, ও করছে, আর আমি এখন হাসবো, কারণ এবার গিয়ে আমি ক্যামেরার দিকে তাকালাম আর হাসলাম। তো যাই হোক, এই সময় তোলা কয়েকটা ছবি আমি দেব, এই ভিডিও ক্লিপটা দেখার শেষে আমি দিয়ে দেবো, তোমরা দেখো। আর দেখতেই পাচ্ছ যে একটা পেপারে সাইন হয়ে গেছে, এবার আর একটা পেপারে সাইন করব, তাহলে রেজিস্ট্রি একদম কমপ্লিট। তো এটাও আগে করছে, তারপর আমি করব, কারণ প্রথমে যে পেপারটা সাইন করা হলো সেটাতে আমি আগে করেছিলাম। তো যেরকম বললাম এবার আমি করব সাইন, তাই দেখতেই পাচ্ছ আমি আবার সাইন করছি। এই দিন কিন্তু ভীষণ গরম ছিল। আমাদের প্ল্যান ছিল রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে আমরা পার্কে যাব, অবকাশ পার্কে, সেখানে গিয়ে কয়েকটা ফটো তুলব, কারণ আজকের দিনে এত সেজেছি, ফটো না তুললে হয়, আর এটা তো সারা জীবন থেকে যাবে। কিন্তু এই গরমের কারণে ও আর যেতে চাইছিল না। সেদিনের তোলা প্রত্যেকটা ছবি যেগুলো আমার কাছে খুবই স্পেশাল, সেই ছবিগুলো আমি ভিডিওতে রাখবো। তাই প্রত্যেকটা ভিডিও ক্লিপের শেষে তোমরা কিছু না কিছু ছবি দেখতেই পাবে, কারণ সেদিন আমরা অনেক ছবি তুলেছি। তো যাই হোক, তার মধ্যে থেকে 3-4টে ছবি তোমাদের সামনে তুলে ধরলাম। ও তো পার্কে যাবে না করছিল এত গরম দেখে, তাও জোর করে আমি নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও পার্কের ভেতরে ঢোকেনি, যার কারণে আমরা পার্কের বাইরে থেকেই কয়েকটা ছবি তুলে নিলাম, আর ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম, যেটা এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি। তো আমরা সেদিনকে যে কটা ছবি তুলেছিলাম ফ্যামিলির সবাইকে নিয়ে, সেই কটা এখানে দিলাম। আর হ্যাঁ, আমরা সকাল সকাল চলে গেছিলাম মিয়ামরেতে কেক আনতে, কারণ সন্ধ্যাবেলায় আমরা কেক কাটবো। আর কোন কেকটা নিয়েছি সেটা আমি এখন আর দেখাচ্ছি না, একেবারে যখন সন্ধ্যাবেলায় কেক কাটবো তখনই তোমরা দেখে নিও। রেজিস্ট্রি শেষ হওয়ার পরে দুপুরে আমরা বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় একটু গিয়েছিলাম মুকুন্দনগরে। আর মুকুন্দনগরে যাওয়ার পথে এই যে রাস্তাটা, এই রাস্তাটা এত ভালো লাগে, চারিদিকে এত গাছপালা, এত সবুজ, আমার ভীষণ ভালো লাগে এই রাস্তাটা দেখে, যার কারণে বোনকে বললাম ভিডিও করতে। আজকে মুকুন্দনগরে যাওয়ার কোনো প্ল্যান আমাদের আগে থেকে ছিল না, হঠাৎ করে হয়ে গেল। আসলে বিকেলের টাইমে ও বলল যে চলো একটু মুকুন্দনগর থেকে ঘুরে আসি, তাই আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সন্ধ্যাবেলায় আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে আমাদের কেক কাটতে হবে, আর তারপর আমাদের বেরোতে হবে শপিংয়ের জন্য। রিসেপশনের দিন যে লেহেঙ্গাটা পরবো আর ও যে শেরওয়ানিটা কিনবে সেটাই কিনতে যাব আজকে আমরা। তার জন্য আমি একেবারে রেডি হয়ে বেরিয়েছিলাম, যাতে বাড়ি ফিরে আবার রেডি না হতে হয়, কিন্তু ও রেডি হয়ে বেরোয়নি, যার কারণে ওকে বাড়ি ফিরে আবার রেডি হতে হয়েছে। আমরা চলে এসেছি এখন আম্রপালির সামনে। এই যে আম্রপালি, ভালো লাগছে বেশ, গঙ্গার জলটা দেখতে খুবই সুন্দর লাগছে, জল বেড়েছে মনে হচ্ছে। তো আজকে আমি রাতের জন্য এটা পরেছি, কিরকম লাগছে তোমরা বলো। তারপর রিলসের জন্য আমরা একটা ভিডিও শ্যুট করছিলাম গঙ্গার দিকে তাকিয়ে, যেটা ভুলভাল হয়ে যাওয়াতে আমরা হাসছিলাম আর বলছিলাম আরেকবার শ্যুট করার জন্য। তো ফাইনালি আমরা ভিডিওটা শ্যুট করে ফেলি, আর কিরকম দেখতে লাগছিল ভিডিওটা সেটাও তোমরা দেখে নাও। তোমরা তো দেখেই নিলে ভিডিওটা কিরকম বানালাম, আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, সাথে গঙ্গাটাও। যাই হোক, আমাদের এবার বাড়ি ফেরার তাড়া রয়েছে, তাই এখানে কয়েকটা ফটো তুলে নিলাম, যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখে নাও। আমরা সবাই রেডি, এবার যাবো শপিং করতে, তার আগে কেক কাটবো। এই যে এখানে মামুনি রয়েছে, আর এখানে রয়েছে বাপি।
তো যাই হোক, কেক টেক কেটে নিয়ে আমরা এবার যাবো বাজারে। সেখানে গিয়ে আমরা বিয়ের কিছু জিনিস কিনবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর তারপর কোথায় কি যাচ্ছি সবই দেখাবো, তাই ব্লগটা তোমরা দেখতে থাকো। এখন আমরা এই কেকটা কাটবো। এখানে আমাদের দুজনের নাম লেখা রয়েছে, অরিজিৎ, রিম্পা। আমরা চলে এসেছি লেহেঙ্গা কিনতে, আর এই লেহেঙ্গাটা দেখে ভালো লাগলো, একদম লাইট কালারের মধ্যে। তো যাই হোক, এটা ট্রায়াল দিয়ে দেখছিলাম কীরকম লাগে। আর ওড়নাটাও দেখতে পাচ্ছ, ওড়নাটাও লাইট কালার। তো এই লেহেঙ্গাটা দেখতে ভীষণই সুন্দর, কিন্তু ও বলছিল যে না, একটু ডিপ কালার নিলে ভালো লাগবে। তাই আমরা এই যে পেছনে যে নীল কালারটা দেখছিলাম, এই কালারের লেহেঙ্গাটাও ট্রায়াল দেবো। তার আগে এটা দেখছিলাম কীরকম লাগে, আগে লাইট কালারটা দেখে নিলাম কীরকম লাগছে, তারপর ডিপ কালারে যাব। তো এই লেহেঙ্গাটা খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। তারপর এই লেহেঙ্গাটা পরলাম, যেটা তোমাদের একটু আগেই দেখালাম। তো এই লেহেঙ্গাটাও খুব সুন্দর লাগছে, এর ওড়নাটা ছিল পিঙ্ক কালার দিয়ে। যাই হোক, এই লেহেঙ্গাটাও ভীষণই সুন্দর ছিল। তো অনেকগুলো লেহেঙ্গাই আমরা দেখলাম, যে কটা দেখেছি সে কটা ট্রায়াল দিয়ে দেখবো, আর তারপর যেটা পছন্দ হয় সেটা নেব। তো দেখতে পাচ্ছ এই লেহেঙ্গাটাও খুব সুন্দর লাগছে, আমার এটাও ভীষণ ভালো লাগছিল। এরকম টাইপের আরেকটা লেহেঙ্গা দেখেছি, যেটা ট্রায়াল দেবো। তো তারপর কোনটা নিলাম সেটা তো তোমাদেরকে একেবারে লাস্টে দেখাবো। যাই হোক, আমি ট্রায়াল দিচ্ছিলাম আর সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে। তো সবাই বলছিল যে সবকটাই ভালো লাগছে। তো এই লেহেঙ্গাটা ভীষণই সুন্দর ছিল। আর এই যে যেটা বললাম তোমাদেরকে, যে এরকম টাইপেরই আমরা আরেকটা লেহেঙ্গা দেখবো ডিপ কালারের মধ্যে। তো এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে, দেখতেই পাচ্ছ। এই লেহেঙ্গাটাও ভীষণই সুন্দর, পুরো লেহেঙ্গাটায় স্টোনের কাজ করা। তো এটাও ট্রায়াল দেবো আর তোমাদেরকে দেখাবো কীরকম লাগছে। যেরকম বললাম, পুরো লেহেঙ্গাটাতে স্টোনের কাজ করা, দেখতেই পাচ্ছ। এটাও প্রচণ্ড ভারী ছিল। তো এবার আমি এটা ট্রায়াল দেবো আর তোমাদেরকে দেখাবো যে লেহেঙ্গাটা কীরকম লাগছে। আর আমার তো ভালো লাগছিলো এই কালারগুলো দেখে, যে কালারগুলো ভীষণই সুন্দর। আর এই কালারগুলো ছাড়াও আমরা আরও অনেক কালারের দেখেছিলাম, তার মধ্যে মেরুন, রেড, অনেক কালারই ছিল। তো এই কালারগুলো একটু বেশি ভালো লাগছিলো, তাই এগুলো আগে ট্রায়াল দিলাম। কারণ রেড বা মেরুন তো অনেক ব্রাইট ব্রাইট পরে থাকে, আমি রেড বা মেরুন ছাড়াই একটু নিতে চাইছিলাম অন্য কালারের মধ্যে, তাই আরও এই কালারগুলো বেশি করে দেখছিলাম। তো দেখতেই পাচ্ছ এই লেহেঙ্গাটাও ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর, আমার ভীষণ ভালো লাগছিলো। তো যে কটা লেহেঙ্গা দেখেছি প্রত্যেক কটা লেহেঙ্গাই সুন্দর। আর যেরকম বললাম, রেড বা মেরুনও দেখবো। তো দেখতে পাচ্ছ এই একটা রেডের মধ্যে কাজ করা রয়েছে, এই লেহেঙ্গাটাও ভীষণ ভালো লাগছে। এই লেহেঙ্গাটাও দেখতে পাচ্ছ, পুরো লেহেঙ্গাটা জুড়ে স্টোনের কাজ করা। আর এই লেহেঙ্গাটার ব্লাউজ পিস, ওড়না কিরকম রয়েছে সেটাও দেখবো। শুনলাম এই লেহেঙ্গাটার সাথে দুটো ওড়না রয়েছে, একটা ভেলভেটের, একটা নেটের, দুটো ওড়নাই দেখবো। সাথে ব্লাউজ পিসটা কিরকম রয়েছে সেটাও দেখবো। যাই হোক, প্রথমে আমি ভেলভেটের ওড়নাটাই দেখছিলাম, কারণ ওটাই সামনে ছিল। আর ভেলভেটের ওড়নাটাও দেখতে পাচ্ছ, পুরো ওড়নাটা জুড়ে স্টোনের কাজ করা, ভীষণই সুন্দর লাগছে। যারা মেরুন কালারের লেহেঙ্গা পছন্দ করো বা নেবে, তারা এরকম ধরনের লেহেঙ্গা নিতেই পারো, দেখতে ভীষণই ভালো লাগছে। পুরো ওড়নাটা জুড়েই যেহেতু স্টোনের কাজ করা, তাই ভীষণই ভালো লাগছে। এবার আমরা দেখব নেটের ওড়না, আর নেটের ওড়নার সাথেই রয়েছে ব্লাউজ পিস, সেটাও দেখে নেব। তো দেখতেই পাচ্ছ নেটের ওড়নাটা খোলার পরেই ব্লাউজ পিসটা বেরিয়ে এলো। ব্লাউজ পিসটাও কিন্তু ভীষণই সুন্দর, পুরোটা কাজ করা রয়েছে। আর কাটিংটা কীরকম হবে সেই ডিজাইনটাও করা রয়েছে। তো ব্লাউজ পিসটাও খুব ভালো লাগছিলো। ব্লাউজ পিসটা ছিল ভেলভেটের মধ্যে। আর নেটের ওড়নাটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে সাথেই রয়েছে নেটের ওড়না, এটাও ভীষণ সুন্দর লাগছে। দুটো ওড়নাই খুবই সুন্দর। এবার নেব শেরওয়ানি। দেখতেই পাচ্ছ এখন শেরওয়ানি ট্রায়াল দিচ্ছে। আমি যে কালারের লেহেঙ্গা নিয়েছি তার সাথে মিলিয়ে ঝুলিয়ে একটা শেরওয়ানি নেবে, এরকমই একটা প্ল্যান আমাদের ছিল। তো যাই হোক, আমি কি লেহেঙ্গা নিয়েছি সেটা এখন দেখাবো না, একেবারে শেষে তোমাদের দেখাচ্ছি। তার আগে ও কীরকম ধরনের শেরওয়ানি নিচ্ছে সেটা আগে তোমাদের দেখিয়ে দিই। আর ওখান থেকে আমাদের দিয়েছিল লেমন টি, তাই টি খেতে খেতে আমরা দেখছিলাম ওর শেরওয়ানি। আর এখন যে শেরওয়ানিটা পরে রয়েছে সেটা আমার ভালো লাগছিল, কিন্তু আরও অনেক রকমের দেখবে, তারপর যেটা ভালো লাগবে সেটা নেবে। তো যাই হোক, ও খুব বেশি ট্রায়াল দেয়নি, দুটোই দিয়েছিল, আগে যেটা পড়েছিল সেটা আর এটা। তো এটাই নেওয়া হয়েছে। আর এই যে মাথায় যে পাগড়িটা পরানো হচ্ছে সেটা পরেও ভীষণ হাসছিল আর বলছিল যে নিয়ে নিই, তাহলে পরে পরতে পারবো, কিন্তু আমরা সবাই বারণ করলাম, তাই আর নেয়নি। তো আমি কোন লেহেঙ্গাটা নিয়েছি সেটা এবার তোমাদের দেখিয়ে দিই তাহলে। তো এই যে দেখতে পাচ্ছ, এই গ্রিন কালারের লেহেঙ্গাটাই আমি নিয়েছি, যেটা পুরোটাই স্টোনের কাজ করা ছিল। আমরা এখন চলে এসেছি চিল আউটের রুফটপে। আর এই যে পুচু এখন বসে বসে মেনু কার্ড দেখছে। আর পুরো রেস্টুরেন্ট ফাঁকা, কেউ নেই, শুধু আমরা রয়েছে আর পাশের টেবিলে এরা রয়েছে। তো যাই হোক, আমরা বসে রয়েছি আর মেনু কার্ড দেখছি এখন।
বেশ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে।